بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه সম্মানিত আল্লাহ পাকের ঘরের মেহমান বিন্দু, সম্মানিত মুসল্লিনে কেরাম, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে যথাসময় মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সুস্থ মন মস্তিষ্ক নিয়ে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলেই আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া তান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পেয়ারা নবীর প্রতি একবার দরুদ শরীফ পড়ে নেই, যে নবীর প্রতি একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ 10টি রহমত নাজিল করেন, 10টি সগীরা গুনাহ কেটে দেন, 10টি মর্তবা বৃদ্ধি করে দেন। তাই সেই নবীর প্রতি একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র জুমাদিউ সানিয়া মাসের তৃতীয় জুমা, তৃতীয় খুতবা। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে পর্দা সম্পর্কে, হিজাব, পর্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই সুন্দর পৃথিবীর নিয়ামত দান করেছেন, এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক কিনা? আর এই সুন্দর পৃথিবীর নিয়ামতগুলো দেখার জন্য, মনোরম নিদর্শনগুলো দেখার জন্য আল্লাহ তাআলা আমাকে দুটি চক্ষু দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটি চক্ষু দান করিনি? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুইটি ঠোঁট এবং একটি জিহ্বা দান করিনি? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য আমাকে আল্লাহ দুইটা চক্ষু দান করেছেন। এটা আমরা বড় বিরাট নিয়ামতের অধিকারী হয়ে আছি। যাদের চক্ষু নাই তারা বুঝতে পারে চোখের কত মূল্য। যারা বুবা, যারা কথা বলতে পারে না, তারা বোঝে তার জবানের কত মূল্য। একজন বোবা একজন অন্ধ মানুষ, সে চোখে দেখে না, তারপর অনুমান করে 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 সে রাস্তা পারাপার হয় কি হয় না। কিন্তু এই ব্যক্তি চিন্তা করে, হায় রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা চক্ষু দান করে না। তারপর ওই ব্যক্তি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যে ব্যক্তিকে আল্লাহ জবান দেয় না, বোবা, কথা বলতে পারে না, আকারে ইঙ্গিতে ইশারার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে, কিন্তু ওই ব্যক্তিও কিন্তু বেজার নয়। ওই ব্যক্তিও বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নিয়ামত দান করেছেন আলহামদুলিল্লাহ।
এখন কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটা চক্ষু দান করেছেন, তাই বলে আমি পৃথিবীর সব কিছু দেখার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয় না। আমার দেখার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস আমার জন্য নাজায়েজ করে দিয়েছেন, যেগুলো আমার চক্ষু দ্বারা আমি দেখতে পারবো না, যেটা দেখা আমার জন্য নিষিদ্ধ করা হয়েছে। আবার আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়েছেন, এই জিহ্বার স্বাদ সব ক্ষেত্রে এই জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করা যাবে না। যেমন চক্ষু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে পর্দা মোতাবেক চলতে হবে, পর্দার বিধান মেনে চলতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জিহ্বা দিয়েছেন, এই জিহ্বা দিয়ে হারামের স্বাদ আস্বাদন করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? চক্ষু দিয়েছেন তাই বলে যারটার দিকে তাকিয়ে থাকবো, নিজের স্ত্রীর দিকেও তাকাবো, পরের স্ত্রীর দিকেও তাকাবো, বেগার নারীর দিকেও তাকাবো, টেলিভিশনের দিকে তাকাবো, নাটকের দিকে তাকাবো, যত ধরনের খারাপ অশ্লীলতা আছে সব কিছুর দিকে তাকাবো, এই স্বাধীনতা আল্লাহ আমাকে দেয় না। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের চক্ষুকে হেফাজত করতে হবে। এই চক্ষুকে যদি আমরা হেফাজত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিশেষ নিয়ামত দান করবেন। শুধু একটা নয়, কয়েকটি বিশেষ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এক নম্বর হচ্ছে, আমরা যদি আমাদের এই চক্ষুকে যদি নিম্নগামী করে রাখি, কোনো বেগানা নারীর দিকে যদি আমরা চোখ তুলে না তাকাই, তাহলে আমাদের ভিতরে যে একটা কলব রয়েছে, যে কলবের ব্যাপারে আমি গত কয়েকদিন আগে ওয়াজ করেছিলাম, আলাম যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরো রয়েছে, যে গোশতের টুকরোটা যদি ভালো হয় তার গোটা দেহ ভালো হয়ে যায়, আর তার ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, রোগাগ্রস্ত হয়ে যায়, তার পুরা দেহটাই রোগাগ্রস্ত হয়ে যায়। আর আল্লাহ ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে কলব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা চক্ষুকে নিম্নগামী করে রাখবে, যালিকা হুয়া আজকা লাহুম, এটা হবে তাদের আত্মার, তাদের কলবের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সহায়ক। না সুবহানাল্লাহ। তাদের কলবটা কি থাকবে? পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, পবিত্র থাকবে। আর যদি তাকায় তাহলে কলব নোংরা হয়ে যাবে। কলব নোংরা হওয়ার সাথে সাথে পুরা দেহটাই নোংরা হয়ে যাবে। কলব রোগাগ্রস্ত হওয়ার সাথে সাথে পুরাটা দেহই রোগাগ্রস্ত হয়ে পড়বে। এই জন্য একটা নিয়ামত হচ্ছে, যারা পর্দা প্রশিদা মোতাবেক চলতে পারবে, তাদের কলবটা কি থাকবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে, তারা যেন তাদের চক্ষুকে যেন নিম্নগামী করে চলে। আর ওয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম,
এটা হবে তাদের আত্মার পবিত্রতার জন্য অধিক সহায়ক। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কার্যবলী সম্পর্কে জানেন কি জানেন না? আল্লাহ সকল কার্যবলী সম্পর্কে অবহিত আছেন। আমরা কার দিকে কুদৃষ্টি দিলাম, কার দিকে সুদৃষ্টি দিলাম, কার সাথে গোপনে কথা বললাম, কার সাথে প্রকাশ্যে কথা বললাম, কার সাথে দিনের দুপুরে কথা বললাম, আর কার সাথে রাতের গভীরে মুলাকাত করলাম, কথাবার্তা বললাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন কি দেখেন না? সব কিছুই দেখেন। এই জন্য কলবকে পবিত্র রাখতে হলে আমাদের কি করতে হবে? চক্ষুকে নিম্নগামী করে চলতে হবে। এখন বলে হুজুর রাস্তা দিয়ে চলতে গেলে তো অনেক মহিলা সামনে পড়ে, সেক্ষেত্রে আমার করণীয় কি? ইসলামী শরীয়তের দৃষ্টিতে প্রথম নজর আপনার জন্য মাফ করে দেওয়া হয়েছে। একবার তাকানো আপনার চোখে নজরটা পড়ে গেছে, এটা আপনার জন্য মাফ। কিন্তু দ্বিতীয়বার যদি কেউ আবার তাকায়, এটা হচ্ছে তার জন্য গুনাহ। আর এই তাকানোর সাথে সাথে তার কলবটা অপবিত্র হয়ে যাবে, কলবের মধ্যে দাগ পড়ে যাবে, কলবটা রোগাগ্রস্ত হয়ে যাবে। আর কলবটা যখন রোগাগ্রস্ত হয়ে পড়বে, তখন তার অন্তরের মধ্যে, তার নফসের মধ্যে কুমন্ত্রণা শুরু হয়ে যাবে, তার নফসের মধ্যে কুমন্ত্রণা শুরু হয়ে যাবে। এই জন্য রাস্তা দিয়ে যখন চলবো, কোনো বেগানা নারীর প্রতি যখন আমাদের দৃষ্টি পড়ে, তখন সঙ্গে সঙ্গে নজরকে অন্যদিকে ফিরিয়ে নিতে হবে, সঙ্গে সঙ্গে নজরকে অন্যদিকে ফিরিয়ে নিতে হবে। নাকি মহিলাটা কেমন, তার সৌন্দর্য কেমন, তার রূপ কেমন, লাবণ্য কেমন, তার চেহারা সুরত কেমন, তার পোশাক কেমন, এগুলো কি তাকানো যাবে? তাকানো যাবে না। তাকাইলে শয়তান ধোঁকার মধ্যে পড়ে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এই ব্যক্তি কোন বেগানা নারীর প্রতি তার দৃষ্টি পড়ে গেল, দৃষ্টি পড়ার সাথে সাথে যদি ওই ব্যক্তিটা যদি তার দৃষ্টিটাকে ফিরিয়ে নেয়, কি করে? নজরটাকে ফিরিয়ে নেয়, সে তাকওয়া অবলম্বন করে, যে নারীর দিকে তাকানো থেকে বিরত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের মধ্যে এমন স্বাদ পয়দা করে দেন, যা সে ইবাদতের মধ্যে গেলে টের পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানের মধ্যে কি দেন? নূর পয়দা করে দেন, স্বাদ পয়দা করে দেন। যখন সে নামাজে দাঁড়ায়, সে মজা আনন্দ অনুভব করে। কোন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে আনন্দ নিয়ে নামাজ পড়ে, তার কাছে ইবাদত করতে ভালোই লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালোই লাগে। এটা হচ্ছে কি? ওই যে সে পর্দা মোতাবেক চলেছে, যার কারণে তার দিলের মধ্যে একটা নূর পয়দা হয়ে গেছে, যার কারণে তার ইবাদতটা তার কাছে কি লাগে? ভালো লাগে। আর যে তাকাবে, তার কলবটা কি হয়ে যাবে? নোংরা হয়ে যাবে, তার অন্তরের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য নজর দেওয়ার সাথে সাথে কি করতে হবে? নজর ফিরিয়ে নিতে হবে। এটা আমাদের পুরুষদের আমল। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন, قد أفلح المؤمنون, ওই সকল মুমিনরা সফল কাম হয়ে গেছে। ওই সকল মুমিনদের জন্য সফলতা রয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয় নম্র খুশুখুজুর সাথে নামাজ আদায় করে, নামাজের মধ্যে এদিক সেদিক তাকায় না, খেলাধুলা করে না, আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে, গালিগালাজ করে না, মানুষকে ফাহেসা কথা বলে না, মানুষকে কষ্ট দেয় না, মসজিদে আয়েশা গুনুর করে দুনিয়াবি কথাবার্তা কয় না। ওই সকল মানুষগুলো সফল কাম হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা সঠিকভাবে যাকাতগুলো আদায় করে দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, ওই সকল পুরুষ সফল কাম হয়ে গেছে। ওই সকল মুমিন বান্দা বান্দিরা সফল কাম হয়ে গেছে, যারা তাদের লজ্জাস্থান সমূহকে হেফাজতে রাখতে পেরেছে। সুবহানাল্লাহ। যারা তাদের লজ্জাস্থানকে কি করেছে? হেফাজত করতে পেরেছে।
এই জন্য পর্দার আমল একটা অতীব জরুরি আমল। সম্মানিত প্রিয় হাজির, আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে আমার এই গোটা দরবার, এত ভক্ত মুরিদান, লক্ষ লক্ষ ভক্ত মুরিদান, এই গোটা দরবার পুরা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমার পর্দার নিয়ামতের, পর্দার আমলের কারণে আল্লাহ এই সকল নিয়ামত আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আপনি আজও সারসিনা দরবার শরীফে যান, একটা ছোট্ট 5 বছরের শিশু বাচ্চাকে আপনি পাবেন না। আলহামদুলিল্লাহ। এখন এই গত কয়েকদিন আগের মাহফিল, অগ্রহায়ণের মাহফিলে হযরত পীর সাহেব কেবলা মানুষের সাথে দেখা করতেছেন, কিছু কিছু মানুষ মাজার শরীফ জিয়ারত করতেছেন। আর এমন সময় একটা লোক প্রতিবন্ধী, পা কোড়ায় কোড়ায় হাঁটে, সে একটা 5 বছরের বা 4 বছর 5 বছর এরকম একটা বাচ্চা মেয়েকে নিয়ে ঢুকছিল মিনারার নিচে। এমন অবস্থায় গিয়েছে, আর এই খাস তরিকের যে বাহিনী রয়েছে তারা লোকটাকে তাড়াতাড়ি করে বাউন্ডারি পার করেছে যে আপনি যতটুকু ঢুকছেন আর সামনে 1 কদম আগাবেন না। একটা কিন্তু ছোট্ট বাচ্চা শিশু, মাত্র 4-5 বছর বয়স হবে। আর আবু জাফর সালু রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে সাপ ছোট হলো বিষ আছে, বড় হলো বিষ আছে। হোক 5 বছরের বাচ্চা, কিন্তু শয়তান তার মধ্যে কুমন্ত্রণা দিবে। আজকে সারা বাংলাদেশের মধ্যে শিশু দর্শিত হচ্ছে কি হচ্ছে না? 5 বছর 7 বছর 8 বছর 10 বছরের শিশুরা দর্শিত হচ্ছে না? তাহলে কি কারণে হচ্ছে? মানুষের অন্তরে শয়তান কুমন্ত্রণা দেয় দেখি তো হচ্ছে। এই জন্য সারসিনা দরবার আলহামদুলিল্লাহ পুরা বাউন্ডারির মধ্যে বেপরদা থেকে আলহামদুলিল্লাহ মুক্ত, একটা ছোট্ট শিশু প্রবেশ করতে পারে না। আর এই জন্য উনি বলেছেন আমাকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, আমি মনে করি আমার পর্দার আমলের কারণে আল্লাহ আমাকে নিয়ামত টুকুন দিয়েছেন। তা আমরা যদি পর্দা পশিদা মোতাবেক চলতে পারি, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিবেন কি দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে নেককার সন্তান দান করবেন, যে সন্তানের মাধ্যমে আমাদের চোখ জুড়িয়ে যাবে। আমরা যদি ভালো হয়ে চলি, পর্দা পশিদা মোতাবেক চলি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কি হবে? ভালো হবে। আমাদের সংসারের মধ্যে শান্তি আসবে, শৃঙ্খলা আসবে। কিন্তু আমার মধ্যে যদি বদ অভ্যাস থাকে, খারাপ অভ্যাস থাকে, দেখবেন অনেক সংসারের মধ্যে শুধু ঝগড়া ঝগড়া ঝগড়া। কি জন্য? ওই মহিলার স্বামী অন্য মহিলার সাথে কথাবার্তা বলে, এই নিয়ে তুমুল ঝগড়া, শেষ পর্যন্ত সংসার পর্যন্ত ভেঙে যায়। আবার ওই পুরুষের স্ত্রী অন্য মহিলার সাথে কথাবার্তা, অন্য স্বামীর সাথে, অন্য পুরুষের সাথে কথাবার্তা বলে, এই নিয়ে ভীষণ ঝগড়াঝাটি আছে না নাই? সম্মানিত প্রিয় হাজির, এই জন্য পুরুষরা পর্দা মেনটেন করে চলতে হবে, মহিলারও পর্দা মেনটেন করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলেছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব, আপনি মুমিনা মহিলাদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে, আর তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তাদের গুপ্তাঙ্গগুলো যেন হেফাজতে রাখে, আর তারা যেন তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে। আর প্রকাশ্য আর তাদের হাতের তালু এবং পায়ের পাতা স্বতন্ত্র বিষয়, আর সমস্ত অঙ্গ কি থাকবে? ঢাকা থাকবে। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে মহিলারা এমন কিছু কিছু বোরকা বানায়। কি বানায়? বোরকা বানায়। ওই মহিলাকে বোরকা ছাড়া থেকে বোরকা তাকে অন্য পুরুষের প্রতি বেশি আকৃষ্ট করে। এই জন্য এমন বোরকা পরিধান করা যাবে না, এমন পোশাক পরিধান করা যাবে না যাতে করে অন্য পুরুষদেরকে আকর্ষণ করে। সম্মানিত প্রিয় হাজিরিন, আবার আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মহিলা আছে, দেখবেন হুজুরদেরকে দেখলে এই তাড়াতাড়ি ঘরে যায় পলায়, আছে না? তাড়াতাড়ি রাস্তাঘাটে হোক বা যেখানে হোক তাড়াতাড়ি ঘরে যায় পলায়। অর্থাৎ হুজুরদেরকে সম্মান করে তাদেরকে সেলুট দেওয়া দরকার, এটা ভালো কাজ। কিন্তু হুজুরদেরকে দেখলে যেমন ভাবে পর্দা করতে হবে, আপনার ভাসুর বলেন, দেবর বলেন, চাচাতো ভাই বলেন, মামাতো ভাই বলেন, পাড়াপড়শি বলেন, সবার ক্ষেত্রে নিজের স্বামী ছাড়া, নিজের সন্তান ছাড়া অন্যান্য সকলের ক্ষেত্রে পর্দা করতে হবে। একজন পুরুষ
একজন মহিলার জন্য একজন মহিলার দেবর হচ্ছে তার জন্য মৃত্যু সমতুল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم الدخول على النساء فقال رجل يا رسول الله أرأيت الحمى قال الحمى الموت। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা স্ত্রী লোকদের নিকট, বেগানা স্ত্রী লোকদের নিকট প্রবেশ করিও না। একজন লোক আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর আর ভাবি অর্থাৎ কোন মহিলার দেবর তার জন্য কিরকম? দেবর হচ্ছে তার জন্য মৃত্যু সমতুল্য। তার জন্য কি অর্থাৎ মৃত্যুকে যেমন ভয় করবে একজন মহিলা, তার দেবর প্রকৃত লোককে মৃত্যুর মতো ভয় করতে হবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালা তালিজু আলাল মাগিবাতি ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ওই সকল মহিলাদের বাড়িতে প্রবেশ করিও না, ওই সকল মহিলাদের ঘরের মধ্যে তোমরা প্রবেশ করিও না যাদের স্বামীরা বাড়িতে থাকে না। অর্থাৎ বিদেশের মধ্যে আছে, স্বামীরা বিদেশে চাকরি করে, ঢাকাতে চাকরি করে, চিটাগাঙ্গে চাকরি করে, সপ্তাহে একদিন আসে অথবা 15 দিন পরে আসে বা 2 বছর 3 বছর পরে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ওই সকল মহিলাদের ঘরের মধ্যে তোমরা কি করো না? প্রবেশ করিও না। কেননা তোমাদের প্রত্যেকটা মানুষের দেহের রক্তের শিরায় উপশিরায় শয়তান প্রবেশ করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কুলনা ওয়া মিনকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনারও? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ওয়া মিন্নি, হ্যাঁ আমারও, ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাসলাম, তবে হ্যাঁ আমার রক্তের শিরা উপশিরায় শয়তান প্রবেশ করে, কিন্তু আল্লাহ আমাকে হেফাজত করেন বিধায় শয়তান আমার কোনো ক্ষতি করতে পারে না। অর্থাৎ তার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান বিন্দুমাত্র ওয়াসওয়াসা দিতে পারে না। আর আমাদের মধ্যে সে রক্তের মতো চলাচল করে আর ওয়াসওয়াসা দিতেই থাকে, ওয়াসওয়াসা দিতেই থাকে। এই জন্য আমাদের চোখ, আমাদের লজ্জাস্থান, এগুলো কি রাখবো? হেফাজতে রাখতে পারলে জান্নাতে যাওয়া সহজ হবে। দুনিয়ার যত নিয়ামত বলেন, ধন সম্পত্তি, সম্মান, ইজ্জত সব কিছু আসবে পর্দার আমলের মাধ্যমে করলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী সম্প্রদায়, নবীর পত্নীগণ, তোমরা তোমাদের বাসগৃহে অবস্থান করো, জাহেলিয়াতের যুগের মহিলাদের মতো তোমরা চলাচল করিও না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের বিধান, ফরজ বিধান, এই আমলটা কি ফরজ, পর্দা করা কি ফরজ, এই ফরজ বিধানটা যেন আমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, নিজ আমল করতে পারি, অন্যকে যেন আমলের ব্যাপারে উৎসাহিত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।